72 ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। কাল বন্ধ থাকছে ঢাকা সহ কয়েক জেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ। উপজেলা নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সংঘাত, সংঘর্ষ। মেহেরপুর ও মাদারীপুরে আহত 23। শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি ইসি আলমগীরের। কালো চশমা পরা বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না মন্তব্য কাদেরের। লুটপাট আড়াল করতেই কেন্দ্রীয় ব্যাংকে নিষেধাজ্ঞা, বললেন রিজভী। এবং সরকারি কলেজে শিক্ষক সংকট চরমে। 97 শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র একজন। শিক্ষার উন্নয়নে শূন্যস্থান পূরণের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। তাপপ্রবাহ অব্যাহত থাকায় আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে বেকায়দায় পড়েছেন। তাপমাত্রা বৃদ্ধির জন্য নির্বিচারে জলাশয় ও গাছপালা ধ্বংসকে দায়ী করছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গাছের ছায়ায় শ্রান্ত ক্লান্ত শ্রমজীবী মানুষের বিশ্রাম নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে তাপপ্রবাহ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এতে কমে গেছে খেটে খাওয়া মানুষের আয়। গরমের তৃষ্ণা মেটাতে পানির বোতলই শেষ আশ্রয়। গরমে তো একটু ইনকাম তো কমছে, মানুষও বাড়ো না ঠিক মতন। আর আমরা এক ট্রিপ দিলে 1 ঘন্টা বসে থাকা লাগে। গরমের কারণে কাজ করতে পারি না, সংসার চালাতে কষ্ট হয়। সকালবেলা বাড়িয়েছি, 200 টাকা ইনকাম করছি, বসে রয়েছি। তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। উল্টো নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে তারা। তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরো আগামী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। বিশেষজ্ঞের মতে বনভূমি ও জলাধার উজাড় হওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং অপরিকল্পিত শিল্প নগরায়নের কারণেই বেড়েছে তাপমাত্রা। এই মুহূর্তে হিট ওয়েভটা একটা ডিজাস্টার বাংলাদেশের জন্য। ডিজাস্টার কখন হয়? যখন মানুষের ক্ষতি করে, অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, ইকোসিস্টেমের ক্ষতি করে, তখন ওই ইভেন্টকে আমরা ডিজাস্টার হিসেবে কনসিডার করি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, যে আমি গ্রিন হাউস গ্যাসগুলো বললাম, এগুলা ওই ঢাকা শহরের এয়ারে জমা হয়ে নরমালি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূর প্রসারী ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে কমানো সম্ভব বলে মনে করেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহ নিয়ে বিভিন্ন জনের নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্য দিয়েই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে টানা ছুটি শেষে স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। গরমে কষ্ট হলেও সরকারি নির্দেশনা মেনে পাঠদান অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষক অভিভাবকেরা। এদিকে তাপপ্রবাহের কারণে কাল বন্ধ থাকছে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। স্কুলের আঙ্গিনায় পা দিয়েই স্বতঃস্ফূর্ত আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। টানা 2 সপ্তাহ ছুটি শেষে স্কুল খোলার পর দল বেঁধে মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে তারা। অনেকদিন পর স্কুলে এসে ভালো লাগছে। স্কুলে এসে খুব ভালো লাগছে, আর পড়ালেখা করতে আরো ভালো লাগছে। অনেকদিন পর স্কুলে এসে খুব ভালো লাগছে। এই স্কুলে এসে আমাদের অনেক ভালো, স্কুল রং করে এসে ঈদের শুভেচ্ছা, আমাদের অনেক ভালো লাগছে। শিশুর ভবিষ্যৎ নিশ্চিতে নিয়ম মেনে ক্লাস চালু রাখার পক্ষে মত দিলেন অভিভাবকরা। গরম হোক বা যাই হোক, প্রতিটা সন্তানের উচিত যাতে স্কুলে যায়। গরম যাতে হোক, আল্লাহ দিছে আল্লাহ মাফ করবে, পড়াশোনা চলবে। বাসায় বসে থাকলেও তো মনে করেন বাচ্চারা একটু করে, দুষ্টামি করে, আবার রোদ্রে ঘোরাঘুরি করে। শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনেই চলবে পাঠদান, জানালেন শিক্ষকরা। রুটিনটাও আমরা ওইভাবে পিরিয়ডগুলো একটু ছোট করে নিয়ে আমরা সব সাবজেক্টই যাতে তারা পায় সেই হিসাবে আমরা ওইভাবে মডিফাই করে নেব। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাক্রমের পাঠদান অব্যাহত রেখে যদি শিক্ষাপঞ্জির একদিন ছুটিও বেশি বাড়িয়ে দেওয়া হয়, শিক্ষণ ফল অর্জন কোনোভাবে সম্ভব না। সরকারি নির্দেশনা অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়ে ক্লাস হবে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত।
আর দুই পালার বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ৯:৩০ এবং দ্বিতীয় পালায় সকাল 9:45 থেকে বেলা 11:30 পর্যন্ত পাঠদান চলবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে শুরু হয়েছে সংঘাত। এরই মধ্যে মেহেরপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। এদিকে মাদারীপুরের কালকিনিতেও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। হানাহানির এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচনের ক্ষণগণনা। হাতে বাকি আর মাত্র 9 দিন। 8 মে প্রথম ধাপে 150টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে এরই মধ্যে মেহেরপুরের মুজিবনগরে মহাজনপুর গ্রামে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থক সহ উভয় পক্ষের লোকজন এ সংঘর্ষে আহত হয়। গত 26 এপ্রিল রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে এর সুরাহা দাবি করছেন তারা। এদিকে মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন মানুষ। মারামারি বাজার তো 2 সাইডের তো মাঝখানে চা খাইতে বসে ওই বুম মারছে, বুমাইয়া সিডা পড়ছে। কেরা যে ক্যাগো কি করছে ওইটা আমরা কইতে পারি না, আমরা বাড়িতে আসছিলাম। পরে লাস্টে আর কি যাই যে আমার ভাই ওইভাবে পইরা রয়েছে, এই হারে লই আমরা কান্দাকাটি চিল্লাচিল্লি কইরা এই হারে লই আমরা ভ্যানে করে আয়া করছি। আমার স্বাস্থ্যবেলা গ্যাঞ্জাম বাজছিল, তা হে বাড়ি থেকে রাস্তায় গেছে, এই বোম মারছে, এই ভিড়ের মধ্যে আসছিল, আর কোন পক্ষের থেকে মারছে সেটাই বলতে পারবো না। গত 24 এপ্রিল উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুরে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের নজরে অব্যাহত আছে, আমরা আসামি ধরানোর চেষ্টা করতেছি, তবে ভিকটিম পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। সংঘাত কিংবা হানাহানি নয়, উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আগের নির্বাচনগুলোর থেকে আইন শৃঙ্খলার দিক দিয়ে উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে কমিশন। বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা এ সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রচেষ্টা থাকবে বলেও জানান কমিশনার আলমগীর। শৃঙ্খলা এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, যতখানি কঠোর হওয়া প্রয়োজন সেটুকু হতে হবে, এর চেয়ে কম করা যাবে না। আর যদি আমরা কেউ কম করি তাদেরকেও ছাড়া হবে না। তো ভোট কেন্দ্রের নিরাপত্তা বলতে আগে যেটা ছিল জাতীয় নির্বাচনের সময়, তার চেয়ে এবার আরো জোরদার করা হয়েছে। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাই আল হামরিয়া বন্দর থেকে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে। শনিবার বন্দরটিতে নতুন পণ্য লোড করেছে বলে জানিয়েছেন মালিকপক্ষ কবির গ্রুপের উপদেষ্টা মিজানুল ইসলাম। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে জাহাজটি বাংলাদেশি জলসীমায় প্রবেশ করবে বলেও জানান তিনি। এর আগে মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। 23 নাবিক সহ জাহাজটি জিম্মি করে দস্যুরা। পরে 14 এপ্রিল ভোর রাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। কালো চশমা পরা বিএনপি এদেশের উন্নয়ন দেখতে পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যে দলটির লজ্জা পাওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, কোন শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে তা তারাই বলতে পারে। মনিরুল ইসলামের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ জামাল তারুণ্যের অহংকার। ৭৫-এর ১৫ আগস্ট জিয়া মোস্তাকের দুঃসাহসের কারণে মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হয় বলে মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর এদেশকে নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কারোর চাপে অংশ নিয়েছে কিনা তা দলটির নেতারাই বলতে পারবেন বলেও জানান তিনি। কার চাপে ইলেকশনে এসেছেন? মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি, লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা ব্যাংক ডাকাতি, লুটপাট, নদী, নালা, খাল, বিল দখল করছে তারা আজ দুর্দান্ত প্রতাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে বলেও জানান তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুল আলম নবী, খান সোহেল ও আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ। ব্যাংকের কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। দেশের সরকারি কলেজগুলোয় প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। দেশের প্রায় প্রতিটি সরকারি কলেজের চিত্রই অনেকটা এরকম। ৯৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছে মাত্র একজন। প্রয়োজন অনুযায়ী সৃজন করা হচ্ছে না শিক্ষকের পদ, আবার পদ থাকলেও হচ্ছে না নিয়োগ। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট। দেশের সরকারি কলেজগুলোর কোনোটিতে উচ্চ মাধ্যমিক, কোনোটিতে স্নাতক বা স্নাতকোত্তর, আবার কোনোটিতে উভয় স্তরে শিক্ষা প্রদান করা হয়। এক কথায় দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি কলেজগুলোর ভূমিকা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সরকারি কলেজগুলোয় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আশাব্যঞ্জক নয়। শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলছে, বর্তমানে দেশে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ৯৭ জন, যা ২০১৮ সালে ছিল ৭৯ জন। এই অবস্থা চলতে থাকলে যোগ্যতা সম্পন্ন জনশক্তি তৈরি কঠিন হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সরকার যেটা করতে পারে অবশ্যই এই বিষয়ে নজর দেওয়া উচিত। 1:97 ইজ হিউজ। এটা আমি মনে করি যে অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আর একটু সহজ করা উচিত। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক বেকার যারা ঘুরে বেড়াচ্ছে, যারা জব মার্কেটে কম্পিট করতে পারছে না, অথচ বিদেশ থেকে আমাদের দেশে এসে অনেকে চাকরি করছে। এ কারণে আমি অনেক সময় বলি যে আমাদের দেশে চাকরির যেমন অভাব আছে, এটা যেমন সত্য, এর চেয়ে বড় সত্য যোগ্য লোকের অভাব। একটা ভালো ড্রাফটিং করতে পারছে না, একটা প্রবলেম সলভ করতে পারছে না। অথচ 21st সেঞ্চুরি লার্নিং আমরা বলি প্রবলেম সলভ করা, লিডারশিপ, এই যে ইনোভেটিভ চিন্তা করা, এগুলো তো অনেক পরের ব্যাপার। তবে এই সমস্যা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে সরকারি নতুন কলেজগুলোতে। তবে বিভাগীয় ও জেলা পর্যায়ের কলেজগুলোতে অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও এর বাইরের কলেজগুলোর অবস্থা একেবারেই নাজুক। শিক্ষক সংকট সমাধানে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ এই সংকট কাটিয়ে উঠতে একাধিক পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষক সংকট থাকলে তো আপনি কোয়ালিটি ধরে রাখা সম্ভব না, আর যার জন্য আমাদের হায়ার এডুকেশনে কিন্তু এই সমস্যাটা বিদ্যমান রয়েছে। যদি কুইজ করে যেটা আপনি বলছেন, ওই ধরনের স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট কলেজ, কলেজগুলো বলেন যেখানে শিক্ষার্থী পাওয়া যায় না, জোর করে নিয়ে আসে, সেই সব কলেজগুলো সংকুচিত করে অন্য কলেজের সাথে মার্জ করা। স্মার্ট বাংলাদেশ গড়তে ভোকেশনাল শিক্ষা নিয়েও কাজ করার আহ্বান শিক্ষা বিশেষজ্ঞদের। বিংশ শতাব্দী বলেন, আমরা এখন এই 2041 সালের স্বপ্ন দেখছি, যেগুলো আমরা বলেছি যে স্মার্ট বাংলাদেশ প্রবেশ করতে চাই। স্মার্ট বাংলাদেশ হলে স্মার্ট সিটিজেন হতে হবে, আর সে স্মার্ট সিটিজেন বানাতে গেলে তাকে আপনাকে ওই বোঝা বানানো যাবে না, শিক্ষা পুঁথিগত শিক্ষা দিয়ে প্রদান করা যাবে না। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।
আসছে ঈদুল আজহায় কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, নিজস্ব উৎপাদন দিয়ে কোরবানি পশুর চাহিদা মেটানো যাবে। গেল বছর 19 লাখ পশু অবিকৃত ছিল জানিয়ে মন্ত্রী বলেন, এবার 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে সচিবালয় ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে 2 জনকে পিটিয়ে হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ ঘটনায় দায়ী সবাইকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সম্পূর্ণ, সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। দেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাজধানীতে শুরু হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস ট্রায়াল পরীক্ষা। এ উপলক্ষে এভার কেয়ার হসপিটাল ঢাকা ও রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস ইউকে এর যৌথ উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এক্সপার্ট প্যানেল মেডিকেল ও একাডেমিক কমিউনিটি থেকে ছিলেন ফেডারেশন অফ দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস ইউকে এর ইন্টারন্যাশনাল মেডিকেল ডিরেক্টর ডাক্তার তানজিন রেজা, জয়েন্ট রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস ট্রেনিং বোর্ডের মেডিকেল ডাইরেক্টর ডেভিড ক্লার্ক সহ সংশ্লিষ্টরা। খেলার খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম 3 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে প্রথমবারের মতো ডাক পেলেন তানজিদ হাসান তামিম। এছাড়াও দলে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং তানভীর ইসলাম। আগামী 3 মে শুরু হবে টি-20 সিরিজ। প্রথম 3 ম্যাচ হবে চট্টগ্রামে এবং বাকি 2 হবে ঢাকার মিরপুরে। সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা। 72 ঘন্টার হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। কাল বন্ধ থাকছে ঢাকা সহ কয়েক জেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ। উপজেলা নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ। মেহেরপুর ও মাদারীপুরে আহত 23। শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারি ইসি আলমগীরের। কালো চশমা পরা বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না মন্তব্য কাদেরের। লুটপাট আড়াল করতেই কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা, বললেন রিজভী। এবং সরকারি কলেজে শিক্ষক সংকট চরমে। 97 শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র 1 জন। শিক্ষার উন্নয়নে শূন্যস্থান পূরণের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।